আগের সরকারগুলোর সময় শুধু ছিল দুর্নীতি আর দুর্নীতি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দেখিয়ে দিয়েছেন কিভাবে দুর্নীতি ছাড়াও সরকার চালানো যায়। মঙ্গলবার দক্ষিণ জেলায় পুরো আসনের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে নির্বাচনী জনসভা হয় মঙ্গলবার দক্ষিণ জেলার দক্ষিণ সোনাইছড়িতে। স্থানীয় পঞ্চায়েত মাঠে হয় নির্বাচনী জনসভা। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি প্রদেশ সহ সভাপতি নেতা সুবল ভৌমিক, দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীর মধ্যে ভারতের আর্থিক অবস্থা পঞ্চম স্থানে চলে এসেছে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন ভারত যাতে আগামীতে তৃতীয় স্থান পায়। 2014 সালের আগে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে। প্রধানমন্ত্রী দেখিয়ে দেন জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায়। কাশ্মীর থেকে 370 ধারা বিলুপ্ত করে দিয়ে একে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী এবার লোকসভায় বিজেপি লক্ষ্যমাত্রা 370 আসন দিয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। বারবার বলছেন যে এতদিন ধরে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি, 2014 আগে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায় সেটা উনি দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে যখন উনি বললেন যে 370 আমাদের এখানে আমাদের টার্গেট। দুই আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার দিনই ছবি প্রমাণ করে দেয় বিজেপি বিপুল আসনে জয়ী হবে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনে। পাশাপাশি কংগ্রেস সিপিএম এর অশুভ জোটকে পরাস্ত করার বার্তা দেন। নমিনেশন দাখিল করতে গেলাম, প্রায় 40,000 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেদিন নমিনেশন দাখিল করা হয়েছে। ঠিক সেই অবস্থায় আমরা পূর্ব আসনে 28 তারিখ যখন আমবাসাতে সেই নমিনেশন দাখিল করতে যাই, সেখানেও সে বিশাল পরিমাণ প্রায় 40 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেখানেও আমরা নমিনেশন সাবমিট করি। এদিন জনসভায় বিরোধী বিভিন্ন দল ছেড়ে 117 পরিবারের 319 ভোটার বিজেপিতে যোগ দেন। তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।